আসসালামু আলাইকুম। আজকে আমরা কন্ট্রোলিং চ্যাপ্টারটা দেখব। এটার থিওরি প্লাস ম্যাথ দেখব। প্রথমে থিওরিতে আছে হোয়াট ইজ কন্ট্রোলস ইন সার্ভেইং। এখন কন্ট্রোল কি কয়েকটা লাইন যাদের অ্যালটিটিউড সেম হয় বা উচ্চতা ওই লাইনের প্রত্যেকটা পয়েন্টে সেম হয়। আমরা যদি দেখি তাহলে কন্ট্রোলস আর ইমাজিনারি লাইন্স জয়নিং পয়েন্টস অফ ইকুয়াল অ্যালটিটিউডস আপন দ্য আর্থ সারফেস উইথ রেফারেন্স টু এ ফিক্সড ডেটা, মানে একটা ফিক্সড ডেটামের সাপেক্ষে আমরা যদি কতগুলো পয়েন্ট নেই, যেই পয়েন্ট এলিভেশনগুলো সেম, তাহলে ওই পয়েন্টগুলো জয়েন করলে আমরা যে লাইনটা পাবো সেটা কি আমাদের কন্ট্রোল লাইন। ঠিক আছে, যেরকম এইখানে যদি দেখি এই লাইনটা 100-এর জন্য এই লাইনে প্রত্যেকটা পয়েন্টের এলিভেশন 100, তারপর এটাই 99, এটাই 98, এটাই 97, এটাই 96, 95। আর এই কন্ট্রোলগুলো ক্লোজ টাইপের, সো এগুলো কি এগুলো ক্লোজ কন্ট্রোল। তারপরে নেক্সট কোয়েশ্চেন হোয়াট ইজ কন্ট্রোলিং ইন সার্ভেইং। কন্ট্রোলিং বলতে আসলে সার্ভেইংয়ে কী বোঝায়, সেটা দ্য প্রসেস বাই হুইং এ কন্ট্রোল ম্যাপ ইজ প্রিপেয়ার্ড নন অ্যাজ কন্ট্রোলিং। আমরা কন্ট্রোলিংয়ের মাধ্যমে উদ্দেশ্য কি একটা ম্যাপ তৈরি করা, যে ম্যাপটা তৈরি করি সেই প্রসেসটাই কি কন্ট্রোলিং। তারপরে আসি নেক্সট কোয়েশ্চেন হোয়াট ইজ কন্ট্রোল ম্যাপ ইন সার্ভেইং বা টপোগ্রাফিক ম্যাপ। এটাকে অনেক সময় টপোগ্রাফিক ম্যাপও বলে। সেম কনসেপ্ট, সেটা দ্য ম্যাপ শোয়িং দ্য অ্যালটিটিউডস অফ অল দিস পয়েন্টস ইজ কল্ড কন্ট্রোল ম্যাপ অর টপোগ্রাফিক ম্যাপ। ঠিক আছে, এই ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি। এখানে এই লাইনের জন্য প্রত্যেক পয়েন্টের এলিভেশন দেওয়া আছে 1900 মিটার, তারপরে এখানে 1800 মিটার, 1700 মিটার, 1600 মিটার, 1500 মিটার। ঠিক আছে, আর এই ম্যাপটা হবে 2D-তে। ঠিক আছে, আর এলিভেশন সবগুলোর জন্য ডেটাম থেকে সেম প্রত্যেক লাইনে। এরপর আমরা যদি এই ভিউটা দেখি, এটা ধরেন এইগুলা কিন্তু ইমাজিনারি লাইন। ঠিক আছে, আমরা একটা পাহাড় বা একটা পুকুরের এই কন্ট্রোল লাইন কিন্তু দেখতে পাই না। এটা আমরা সিরিজে চিন্তা করলে যদি এইটা যদি একটা পাহাড় হয়, তাহলে যদি আমরা কন্ট্রোল ইন্টারভাল, এটা নেক্সটে দেখবো কন্ট্রোল ইন্টারভাল কি। ঠিক আছে, এই পয়েন্টের জন্য এটা একটা স্লাইস, এটা একটা স্লাইস, এইগুলো কিন্তু সেম হাইট আছে। হ্যাঁ, যেরকম এটা 20, 30, 40, এটা 10, এগুলো কন্ট্রোল লাইন। আর পন্ডের ক্ষেত্রে এই টিরেনটা কীরকম, এই টিরেনটা টিরেন বা ভূমির ধরনটা কীরকম, এটা কি হিলি এরিয়া। আর এই পাশে এটা যদি দেখি, তাহলে পন্ডের ক্ষেত্রে আমরা কি ভিতরের দিকে ভ্যালুগুলো আস্তে আস্তে কমতে থাকে। যেরকম দেখেন 100, 95, 90, 86। এর কারণ কি, এই যে এইখানে বেশি, তারপরে একটু কম, তারপরে একটু কম, এরকম কারণ নিচের দিকে কি এটা ডিপ্রেশন বা এলিভেশন কমতেছে। এটার টিরেন কি, এটার টিরেন পন্ড বা ডিপ্রেসড এরিয়া। আর এটার ক্ষেত্রে আমরা হিলি এরিয়া বা এলিভেশন বলতে পারি। এরপর এই যে আমরা যদি এখানে দেখি, এই যে এই পাহাড়ের এক একটা স্লাইস দেখা যাচ্ছে, এইগুলো কন্ট্রোল লাইন। ঠিক আছে, এটা আমরা এলিভেশন দেখতে পাচ্ছি। এই যে এই পয়েন্টে সবগুলার এলিভেশন ডেটাম থেকে সেম, আবার এই কন্ট্রোল লাইনের জন্য এটা থেকে সবগুলো সেম, আবার এটার জন্য এখানে ডেটাম থেকে সবগুলো সেম। এটাই বোঝাইছে। এখন আমরা যদি দেখি হিল অ্যান্ড পন্ডের মধ্যে কন্ট্রোল ম্যাপে কী কী ডিফারেন্সেস আছে। শুরুতে যেটা বেসিক ডিফারেন্স, সেটা হিলের ক্ষেত্রে ভিতরের দিকে ভ্যালু বাড়ে, কারণ মাঝখানের দিকে উঁচু হতে থাকে, তো এলিভেশন বাড়বে স্বাভাবিক। আর যেটা পন্ড বা পুকুরের ক্ষেত্রে ভিতরের দিকে ভ্যালু কমে। সো প্রথম পয়েন্ট যদি দেখি, কন্ট্রোল ভ্যালুস ইনক্রিজ টুয়ার্ডস দ্য সেন্টার। এই যে ভিতরের দিকে ভ্যালু বাড়তে থাকে, তারপরে হায়ার এলিভেশন অ্যাট দ্য টপ। হায়ার এলিভেশন বলতে এই যে আমরা যে একদম লাস্ট যে কন্ট্রোলটা পাইছি, এখানে সবচেয়ে বেশি উচ্চতা থাকে, এটাই বুঝাইতে। তারপরে পুকুরের ক্ষেত্রে কন্ট্রোল ভ্যালুস ডিক্রিজ টুয়ার্ডস দ্য সেন্টার অ্যান্ড লোয়ার এলিভেশন ইন দ্য ডিপ্রেশন। মানে কি,
মানে হচ্ছে এই যে ভ্যালুগুলো ভিতরের দিকে কমতে থাকে, একদম মিডল পয়েন্ট যেটা লাস্ট কন্ট্রোলের ক্ষেত্রে ওখানে একদম নিচু এরিয়াটা থাকে, এর জন্য বলছে একদম লোয়ার এলিভেশন ইন দ্য ডিপ্রেশন মানে কি আস্তে আস্তে এরকম ভ্যালুটা কমতেছে, এটা যদি পুকুর হয়। আর হিলের ক্ষেত্রে এই যে ভ্যালুটা হচ্ছে আস্তে আস্তে এরকম বাড়তেছে। তো এই পয়েন্টটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে এটা অ্যাপেক্স পয়েন্ট। তো এখানে হচ্ছে হায়ার এলিভেশন থাকে, আর এই পুকুরের ক্ষেত্রে একদম এই যে এটা যদি হচ্ছে আমরা পুকুর ধরি তাহলে এখানে এটা হচ্ছে কি লোয়ার এলিভেশন বা ডিপ্রেশন একদম মিডলে। এরপর হিল এরিয়ার ক্ষেত্রে ক্লোজ কন্ট্রোলস ফর্ম কনসেন্ট্রিক লুপ শোয়িং এলিভেশন গেইন ডাউনওয়ার্ড। এই যে এই এক একটা কিন্তু লুপ ফর্ম করছে, এগুলা কি ভিতরের দিকে যত যাচ্ছে ভ্যালু বাড়তেছে, যেটা কি বোঝায় যে এলিভেশন গেইন মানে হচ্ছে এলিভেশন আস্তে আস্তে বাড়তেছে। আর পুকুরের ক্ষেত্রে ক্লোজ শেপ কন্ট্রোলস ফর্ম কনসেন্ট্রিক লুপস এলিভেশন লস ডাউনওয়ার্ড। এই লুপগুলো কি ভিতর দিকে এলিভেশন কমতেছে বোঝাইতেছে না, 30, 20 তারপরে 10 আস্তে আস্তে কমতেছে, এটাই বোঝাচ্ছে। তারপরে 3 নম্বর পয়েন্ট কি কন্ট্রোল এরিয়া রিপ্রেজেন্টস দ্য পিক অর সামিট অফ দ্য হিল। এই যে পিক অর সামিট এইটাই আস্তে আস্তে উপরের দিকে বাড়তে থাকে, এইটাই বোঝায়। আর পুকুরের ক্ষেত্রে হচ্ছে কি এটা কি দেখাচ্ছে, সরি এলিভেশন লস ডাউন। এখন এটার ক্ষেত্রে যদি দেখি তাহলে কন্ট্রোল এরিয়া রিপ্রেজেন্টস দ্য লোয়ার পয়েন্টস অর ডিপ্রেশন পন্ড বেড। এই যে ভিতরের দিকে ভ্যালু কমতেছে এটাই হচ্ছে ডিপ্রেশন। 4 নম্বর পয়েন্ট আমাদের লাগবে না। 5 নম্বরটা হচ্ছে কি স্লোপ স্লোপ ইন্ডিকেশন। ঠিক আছে, স্লোপ ইন্ডিকেশনের ক্ষেত্রে ক্লোজ কন্ট্রোল স্পেসিং স্টিপ হিল সোপ, মানে এটার ক্ষেত্রে স্লোপটা কীরকম থাকে এরকম, এই যে এগুলো এক একটা স্লোপ। আর হচ্ছে যেটা হচ্ছে পুকুরের ক্ষেত্রে স্লোপ ইন্ডিকেশন ক্লোজ কন্ট্রোল স্টিপ পন সাইডস, এটার ক্ষেত্রে ভ্যালুগুলো এইদিকে যদি নামি তাহলে এগুলো কি কমতে থাকে। ঠিক আছে, মানে স্টিপার স্লোপ হয়, স্টিপার মানে হচ্ছে কি খাড়া স্লোপ। তারপরে হচ্ছে হিলের ক্ষেত্রে লুকস লাইক এ সিরিজ অফ রিংস গেটিং হায়ার ইনসাইড, মানে কি ভিতরের দিকে যতই বাড়তেছে ভ্যালু বাড়তেছে মনে হচ্ছে ভিতরের দিকে রিংগুলো বাড়তেছে, আর মানে ক্লোজ কন্ট্রোলগুলো বোঝাইছে আর কি। আর যেটা হচ্ছে পুকুরের ক্ষেত্রে লুকস লাইক এ সিরিজ অফ রিংস গেটিং লোয়ার ইনসাইড, মানে ভিতরের দিকে রিং যেগুলো আছে এগুলো হচ্ছে নিচের দিকে যাচ্ছে, এইটাই বোঝাচ্ছে। ক্লোজ কন্ট্রোল যেগুলো এগুলোকে রিং শেপ বললে আর কি বলা যায়। তারপরে হিলের ক্ষেত্রে যেটা নর্মালি বলা যায় ভ্যালু ইনক্রিজের ভিতর দিকে আছে ভ্যালু বাড়ে, আর হচ্ছে পন্ডের ক্ষেত্রে কমে, হিলি এরিয়া আর এটা হচ্ছে ডিপ্রেসড এরিয়া, নর্মাল পার্থক্য। তারপরে আমরা দেখব হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, রাইট, এটা হচ্ছে পারপাস অফ কন্ট্রোলিং আসলে আমরা কিসের জন্য করি। এটা হচ্ছে কন্ট্রোল সার্ভে ইজ ক্যারিড আউট at the starting of any project such as a road, a railway, a canal, তারপরে a dam, a building, etc. মানে কোনো একটা ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট শুরু করার আগে, যেরকম আমরা যদি একটা রোড বানাবো বা রেলওয়ে বানাবো বা ক্যানাল বা ড্যাম মানে বাঁধ বা বিল্ডিং করব, যাই হোক যে কোনো কিছুর ক্ষেত্রে আগে হচ্ছে কন্ট্রোল ম্যাপটা দরকার হয়। কারণ কন্ট্রোল ম্যাপ যদি না জানা থাকে তাহলে কোন এরিয়াটা কীরকম, যেখানে কাজটা করবো এখানে কতটুকু আমরা হচ্ছে আর্থওয়ার্ক মানে ফিল বা কাট করব সেটা বোঝা যাবে না। সো আমরা দেখি কি কি আসলে কারণে এটা হচ্ছে পারপাসটা কী কী এই ম্যাপের বা কন্ট্রোলিংয়ের পারপাস কী কী। প্রথমে ফর প্রিপেয়ারিং কন্ট্রোল ম্যাপস ইন অর্ডার টু সিলেক্ট দ্য মোস্ট ইকোনমিক্যাল অর সুইটেবল সাইট, মানে কি আমরা যে কাজটা করবো এটা হচ্ছে সবচেয়ে কম খরচে নির্ভরযোগ্য একটা করার জন্য এখানে বেস্ট জায়গা কোনটা সেটা দরকারি আর কি, সেটা জানার জন্য আমাদের কন্ট্রোল ম্যাপ লাগবে। তারপরে হচ্ছে টু লোকেট দ্য অ্যালাইনমেন্ট অফ ক্যানাল সো দ্যাট ইট শুড ফলো এ রিজ লাইন আর ভ্যাল লাইনে এটা আমরা পরে আসতেছি। এখন মানে রিজ লাইন যাতে ফলো করে এরকম একটা ক্যানাল বানাতে হবে, ঠিক আছে, না হলে পানির ফ্লো কীরকম হবে এটা আমরা বুঝতে পারবো না। সো দেখা গেল যে একদিকে আমরা উঁচু করে রাখছি ওই দিক দিয়ে পানি যেতে পারতেছে না, সো কখনো এটা কাজ করবে না আসলে। তারপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে টু মার্ক দ্য অ্যালাইনমেন্টস অফ রোডস অ্যান্ড রেলওয়েজ সো দ্যাট কোয়ান্টিটি অফ আর্থওয়ার্ক বোথ ইন কাটিং অ্যান্ড ফিলিং শুড বি মিনিমাল। এখন আমরা ধরেন একটা রোড বা রেলওয়ে বানাবো,
এখন বানানোর ক্ষেত্রে কতটুকু মাটি আমরা কাটবো বা কতটুকু এনে ভরাট করবো, যেখান থেকে কাটতেছি ওইখান থেকে অতটুকু নিয়ে আমরা আবার ফিলিংটা করতে পারতেছি না, মানে বাইরে থেকে এক্সট্রা কোনো মাটি আনা লাগতেছে না, এরকম কাজ করলে এটা এফিশিয়েন্ট হবে। সেটা জানার জন্য আমাদের কন্ট্রোলিং ম্যাপ লাগবে। তারপরে ফর গেটিং ইনফরমেশন অ্যাবাউট দ্য গ্রাউন্ড ওয়েদার ইটস ফ্ল্যাট আনডিউলেটিং অর মাউন্টেনাস, মানে কি কন্ট্রোলিং দিয়ে তো মূলত বোঝা যায় এরিয়াটা কীরকম, এরকম হিল এরিয়া নাকি হচ্ছে ভিতরের দিকে যাচ্ছে, এটা হচ্ছে ডিপ্রেসড এরিয়া। এটা জানার জন্যই হচ্ছে আগে হচ্ছে কন্ডিশন জানার জন্য কন্ট্রোল ম্যাপ অবশ্যই দরকার, কন্ট্রোলিং অবশ্যই করতে হবে। তারপর টু ফাইন্ড দ্য ক্যাপাসিটি অফ এ রিজার্ভার অ্যান্ড ভলিউম অফ আর্থওয়ার্ক স্পেশালি ইন এ মাউন্টেইনাস রিজন। এই তো একটু আগেই দেখলাম, সেটা হচ্ছে কি কতটুকু আর্থওয়ার্ক লাগবে, মানে কাট করব, ফিল করব, তারপরে হচ্ছে একটা রিজার্ভার বানাবো, ওইখানে হচ্ছে এটার ভলিউম কতটুকু, আমাদের ভলিউমটা জানার জন্য কিন্তু ক্যাপাসিটি কতটুকু ধরবে এটা জানার জন্য আমাদের এটা দরকার। তারপরে হচ্ছে টু নো দ্য নেচার অফ দ্য আইডিয়া, মানে মূলত হচ্ছে আলটিমেটলি নেচারটা জানতে হবে, তার জন্য আমাদের কন্ট্রোলিং দরকার। এখন আসি কন্ট্রোল ইন্টারভাল আর হচ্ছে হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট। আগে শুরুতে যদি দেখি জিনিস দুইটা কি, আসলে কন্ট্রোল ইন্টারভাল হচ্ছে এই যে ধরেন এই লাইনটার এলিভেশন হচ্ছে 2000, এইটা হচ্ছে 2250, এটা 2500, এটা 2750, এটা 3000, আস্তে আস্তে বাড়তেছে এলিভেশন। এখন এই দুইটা এলিভেশনের মধ্যে যে হচ্ছে পার্থক্য, যেরকম 2000 আর 2250-এর মধ্যে যে পার্থক্যটা 250 মিটার যে গ্যাপ, এটাই হচ্ছে কন্ট্রোল ইন্টারভাল। আপনারা খেয়াল করলে দেখবেন যে হচ্ছে কন্ট্রোল ইন্টারভালটা হচ্ছে প্রত্যেক পয়েন্টের জন্য সেম, 250 করেই বাড়তেছে, 250 করে প্রত্যেকটার জন্য বাড়তেছে, ঠিক আছে। তো কন্ট্রোল ইন্টারভাল হচ্ছে দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন এনি টু কনজিকিউটিভ কন্ট্রোলস ইজ কল্ড অ্যাজ কন্ট্রোল ইন্টারভাল। এই যে এই কন্ট্রোল লাইনটার ক্ষেত্রে দেখতে পারি, এটার ক্ষেত্রে দেখতে পারি, যতটুকু বাড়তেছে ততটুকু করে বাড়তেছে, হ্যাঁ এটা হচ্ছে কন্ট্রোল ইন্টারভাল। এরপর হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট, যেটা হচ্ছে আমাদের যে কন্ট্রোল ইন্টারভাল আছে, সেই কন্ট্রোল ইন্টারভালের মধ্যে হরাইজন্টাল গ্যাপ কতটুকু, যেরকম এই লাইনটার এলিভেশন হচ্ছে 10, এটা 15, এটা 20। এখন ধরেন উপর থেকে যদি আমরা প্ল্যান ভিউ দেখি, তো প্ল্যান ভিউ দেখলে ধরেন এটা হচ্ছে প্ল্যান ভিউতে এই প্রজেকশনটা দেখাচ্ছে আর কি, এখানে যদি প্ল্যান ভিউতে দেখি, প্ল্যান ভিউতে হচ্ছে একটা থেকে আরেকটার হরাইজন্টাল গ্যাপ কতটুকু, ওইটাই হচ্ছে আমাদের হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। যেরকম এই কোয়েশ্চেনটা যদি দেখি, হোয়াট ইজ হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট, দ্য হরাইজন্টাল ডিস্টেন্স বিটুইন 2 points on 2 consecutive contours is known as the horizontal equivalent বা horizontal gap সংক্ষেপে, ঠিক আছে। এই যে এইটাই হচ্ছে আমাদের horizontal equivalent। এরপর এটা হচ্ছে 3 স্টার কোয়েশ্চেন, যে what are the consideration on which choice of the proper contour interval depends upon, ঠিক আছে। এখন আমরা যে কন্ট্রোল ইন্টারভালটা নিব সেটা হচ্ছে কিসের উপর ডিপেন্ড করে, কতটুকু নিব, সেই কনসিডারেশনগুলো বা ফ্যাক্টরগুলো কী কী সেটা আমরা এখান থেকে জানতে পারবো। দ্য চয়েস অফ প্রপার কন্ট্রোল ইন্টারভাল ডিপেন্ডস আপন দ্য ফলোয়িং কনসিডারেশন। এখানে হচ্ছে প্রথমে আমরা দেখব হচ্ছে দুইটা, আমরা ধরেন স্মলার ইন্টারভাল নিতে পারি অথবা হচ্ছে লার্জার ইন্টারভাল নিতে পারি, ঠিক আছে। এখন যদি আমরা স্মলার ইন্টারভাল নেই তাইলে হচ্ছে স্কেলটা কীরকম হবে, বা লার্জার ইন্টারভাল নিলে স্কেলটা কীরকম হবে। যেরকম স্মলার বা ছোটো যদি ইন্টারভাল নেই, সেক্ষেত্রে হচ্ছে আমরা লার্জ স্কেল ম্যাপ পাবো, কারণ সেটা আমরা জুম করতে পারবো। আর হচ্ছে যেটা লার্জার ইন্টারভাল সেটা হচ্ছে কি স্মল স্কেল ম্যাপ পাবো, ঠিক আছে। তারপর হচ্ছে নেচার অফ দ্য টেরেইন, নেচার কীরকম। প্রথমে হচ্ছে স্মলার ইন্টারভালের জন্য আমাদের হচ্ছে পারফেক্ট কি ফ্ল্যাট বা জেন্টাল টেরেন, মানে স্মলার ইন্টারভালের ক্ষেত্রে সব কিছুই মোটামুটি ভালো। আর যদি লার্জার ইন্টারভালের নেই তাহলে হচ্ছে স্টিপ বা মাউন্টেইনাস টেরেনের জন্য কি আমাদের লাগবে হচ্ছে লার্জার ইন্টারভাল। সেক্ষেত্রে এখন যদি পারপাস অফ দ্য ম্যাপ, পারপাসটা দেখি, তাহলে ডিটেল যেখানে বেশি, যেরকম ডিটেল টপোগ্রাফিক ম্যাপের জন্য আমাদের লাগবে কি স্মলার ইন্টারভাল ম্যাপ, কারণ স্মলার ইন্টারভাল না হলে তো বেশি ডিটেলস থাকবে না, স্মলার ইন্টারভাল হলে অল্প ক্ষুদ্র ডিটেলস থাকবে ছোটো জায়গার ক্ষেত্রে। আর হচ্ছে লার্জার ইন্টারভেলে হচ্ছে জেনারেল রেফারেন্স ম্যাপ, মানে নর্মাল ম্যাপ, ঠিক আছে। তারপরে অ্যাকিউরেসি বেশি পাওয়ার জন্য কিন্তু আমাদের স্মলার ইন্টারভাল নিতে হবে, কারণ আমরা তখন জুম করতে পারবো, হাই প্রিসিশন থাকবে সব কিছু। ধরেন আমরা 5 মিটারের ইন্টারভালের জন্য এটা দেখতে পারবো, কিন্তু যেখানে হচ্ছে ইন্টারভাল ধরেন 50 মিটার আছে, আমরা তো ওইখানে ওই 5 মিটারের ভিতর 50-এর মধ্যে কী আছে ওটা তো জানি না, কিন্তু 5 মিটারেরটা যদি নেই তাহলে হচ্ছে 50-কে যদি 5 ধরে ভাগ করি তাহলে
প্রত্যেকটা 5 মিটারে কতটুকু আছে ওটা আমরা জানতে পারবো সহজেই। আর যেটা হচ্ছে লার্জার ইন্টারভাল, জেনারেল ইউজের জন্য লার্জার ইন্টারভাল। তারপর ডেটা অ্যাভেলেবিলিটি, এই যে যদি স্মলার ইন্টারভাল দরকার হয় তাহলে হচ্ছে হাই রেজলিউশন ডেটা, আর যদি লো রেজলিউশন ডেটা হয় তাহলে লার্জার ইন্টারভাল নিলে কোনো সমস্যা নেই। আর ম্যাপ সাইজ অ্যান্ড ফরম্যাট, ঠিক আছে। এখন আমাদের যদি ডিজিটাল ম্যাপ উইথ জুম, মানে জুম করার জন্য তো স্মলার ইন্টারভাল নেওয়া লাগবে, নাইলে হচ্ছে ডিটেলস সহ জুম কেমনে করতে পারবো যদি ইন্টারভালই বড় হয়, তাহলে জুম করা যাবে না। আর যেটা হচ্ছে লার্জার ইন্টারভাল সেক্ষেত্রে স্মল ফিজিক্যাল ম্যাপ নর্মালগুলো। আর ইউজার নিডের ক্ষেত্রে ডিটেলড ইউজার নিডস যদি ম্যাপ লাগে সেক্ষেত্রে স্মলার ইন্টারভাল নিতে হবে হাইকার্সদের জন্য, কারণ হাইকার্স যারা আছে তাদের জন্য কি একটা পাহাড় বা যে কোনো এরিয়াতে ছোট ছোট স্টেপ নেওয়া লাগে। সো সেক্ষেত্রে আমাদের হচ্ছে স্মলার ইন্টারভাল থাকে। আর লার্জার ইন্টারভালের ক্ষেত্রে জেনারেল ইউজার নিডস ড্রাইভার্স, ঠিক আছে। এখানে হচ্ছে যারা হচ্ছে ধরেন পাহাড়ি বা যে কোনো এরিয়াতে গাড়ি চালাবে তাদের জন্য লার্জার ইন্টারভাল হলে সমস্যা নেই। স্মলার ইন্টারভালের ক্ষেত্রে আমাদের হচ্ছে এরকম ফ্ল্যাটার বা টেরেন পাবো, যেখানে হচ্ছে ধরেন এটা 101 ভ্যালু, তারপরে এটা হচ্ছে 102 এরকম। আর যেটা লার্জার ইন্টারভাল বা মাউন্টেইনাস টেরেন, ধরেন এরকম একটা পাহাড় আছে, এখানে 10, 20, 30 এমনি ইন্টারভাল, মানে একটু বেশি, ঠিক আছে। এটাই বোঝাচ্ছে স্মলার ইন্টারভালের জন্য এটা। এরপরে হচ্ছে আমরা ম্যাথ দেখবো, হাউ টু ফাইন্ড কন্ট্রোল ইন্টারভাল। কন্ট্রোল ইন্টারভাল আসলে কেমনে বের করে। ফর জেনারেল টপোগ্রাফিক্যাল ওয়ার্ক, জেনারেল পারপাসের জন্য দ্য কন্ট্রোল ইন্টারভাল মে বি ডিসাইডেড ফ্রম দ্য ফলোয়িং রুল। যদি কন্ট্রোল ইন্টারভাল আমরা হচ্ছে এসআই ইউনিটে বের করি তাহলে হচ্ছে কন্ট্রোল ইন্টারভালের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে 25 ডিভাইডেড বাই নাম্বার অফ সেন্টিমিটার পার কিলোমিটার। আর ইউনিটটা হবে কিসে, ইউনিটটা হবে হচ্ছে মিটারে, মানে হচ্ছে 25 ডিভাইড বাই আমাদের 1 কিলোমিটারের মধ্যে কয়টা সেন্টিমিটার আছে ওইটাই বোঝাবে। আর যদি এফপিএসে নেই সেক্ষেত্রে আমাদের ইউনিটটা হবে ফিটে, আর ফিটের জন্য আমরা হচ্ছে 50 দিয়ে ডিভাইড করব, আর নিচে কি হবে নাম্বার অফ ইঞ্চ পার মাইল, 1 মাইলে হচ্ছে কত ইঞ্চ আছে সেটা জানবো। কারণ আমরা জানি 1 মাইল সমান 5280 ফিট। আমরা একটা ম্যাথ দেখব। এই ম্যাথের ক্ষেত্রে আমাদের কোয়েশ্চেনটা এরকম আছে, এটা হলো কোয়েশ্চেন যে কন্ট্রোল ইন্টারভাল অফ স্কেল দেওয়া থাকবে, কন্ট্রোল ইন্টারভাল বের করতে হবে। এটা ধরেন আমাদের আছে 1:40,000, ঠিক আছে। এখন ফাইন্ড আ সুইটেবল কন্ট্রোল ইন্টারভাল অন এ ম্যাপ অফ স্কেল এত। এখন এসআই ইউনিটে তাইলে আমরা এটা যদি মিটারে নেই তাহলে হচ্ছে যেহেতু 40,000:1 দেওয়া আছে, তাহলে 40,000 মিটার ইকুয়ালস টু 1 মিটার। এখন আমাদের মেইন উদ্দেশ্য ছিল কি, নাম্বার অফ সেন্টিমিটার পার কিলোমিটার, তাই না। তো আমরা হচ্ছে এটা হচ্ছে দুই পাশে আমরা কিলোমিটার থেকে সেন্টিমিটারে কত এটা ওই হিসাবটা করব। সো এখন যদি এটাকে আমরা কিলোমিটারে নেই, 40 কিলোমিটার আছে, এদিকে 1 মিটারকে 100 সেন্টিমিটারে নেব। তো 1 কিলোমিটার ইকুয়ালস টু এই 100কে 40 দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে 1 কিলোমিটারে কত পাই, 1 কিলোমিটারে হচ্ছে 2.5 সেন্টিমিটার পাই। এখন সূত্রকে যদি আসে আমরা কন্ট্রোল ইন্টারভালের জন্য কত হবে, তাহলে হচ্ছে এটা যদি দেখি আমাদের সূত্র ছিল 25 ডিভাইডেড বাই নাম্বার অফ সেন্টিমিটার পার কিলোমিটার। তো আমরা তো এটা পাইছি, এটা হচ্ছে 2.5। এখন এটাতে এটা ভাগ করলে আমরা কন্ট্রোল ইন্টারভাল হবো 10 মিটার। তো এটাই হচ্ছে এসআই ইউনিটের ক্ষেত্রে। আর এখন আমরা হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং করতেছি তাদের তো দেখা যায় এফপিএস ইউনিট এখন জীবনের সঙ্গে হয়ে গেছে। সো এখন এফপিএসে যদি দেখি 40,000 ফিট সমান 1 ফিট, যেহেতু এই স্কেলটা দেওয়া আছে। এখন আমরা হচ্ছে যেহেতু আমাদের মূল উদ্দেশ্য ছিল কি এটাকে 1 মাইলে কত ইঞ্চ আছে, হ্যাঁ 1 মাইলে কত ইঞ্চ আছে ওইটা দেখতে হবে। তো আমরা এটা হচ্ছে মাইল টু ইঞ্চে হচ্ছে কনভার্ট করবো। সো 40,000 ফিট সমান 1 ফিট। এখন এটাকে তো মাইলে নিতে হবে। তো আমরা জানি কি 1 মাইল সমান 5280 ফিট। এইটা দিয়ে যদি ভাগ করি এটা হচ্ছে এখন মাইলে চলে গেছে, হ্যাঁ। আর 1 ফিট সমান কি 12 ইঞ্চি, এটা জানি। এখন যদি পাশে 1 মাইল নিতে চাই তাইলে এটা হচ্ছে আমাদের উপরে আসবে আর এটা হচ্ছে নিচে চলে যাবে। তো এটা ক্যালকুলেট করলে 1 মাইল সমান এত ইঞ্চি পাইছি, তাহলে 1 মাইলে এত ইঞ্চ। তো কন্ট্রোল ইন্টারভাল কত হবে, আমাদের সূত্রটা ছিল 50 ডিভাইডেড বাই নাম্বার অফ ইঞ্চ পার মাইল।
তাইলে এটা পাইছি 1.584। এখন কন্ট্রোল ইন্টারভালটা দেখি, এটা হচ্ছে কত আসবে, 31.57। ঠিক আছে। এরপর আরেকটা শর্ট কোয়েশ্চেন আছে যেটা হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইন্ডেক্স কন্ট্রোলটা কি আসলে। ইন্ডেক্স কন্ট্রোল হচ্ছে এ কন্ট্রোল লাইন দ্যাট ইজ নাম্বারড উইথ ইলিভেশন। এখন দেখি, ধরেন এটা আমাদের একটা 2D ম্যাপ দেওয়া আছে, একটা পোর্শন ম্যাপের। তো এখানে হচ্ছে আমরা এগুলো সবগুলো হচ্ছে কন্ট্রোল লাইন। এর মধ্যে দেখবেন হচ্ছে এই যে দুইটা হচ্ছে মোটা হচ্ছে লাইন আছে, এগুলো হচ্ছে থিনার লাইন আর এটা হচ্ছে মোটা লাইন। তো এখানে দেখেন এটা হচ্ছে 800 মিটার, এটা হচ্ছে 700 মিটারের ইন্ডেক্স কন্ট্রোল, মানে এইখান থেকে এটার কন্ট্রোল ইন্টারভাল কত, তাহলে 100। সো নর্মাল কন্ট্রোল লাইনে এরকম হচ্ছে ভ্যালু দেওয়া থাকবে না, ঠিক আছে। আর এটা হচ্ছে থিনার হবে, এতটা ঠিক হবে না। এখন এইগুলো হচ্ছে এর জন্য হচ্ছে কি ইন্ডেক্স কন্ট্রোল। আর ইন্ডেক্স কন্ট্রোলের মাঝখানে যে কন্ট্রোল লাইনগুলো আছে এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট কন্ট্রোল লাইন। এইগুলোর ক্ষেত্রে যদি দেখি তাহলে হচ্ছে ধরেন এটা 700, এটা 800, আমাদের কন্ট্রোল ইন্টারভাল কত, কন্ট্রোল ইন্টারভাল কত পাচ্ছি, 800 মাইনাস 700 কত, 100 পাচ্ছি না। এখন এই 100 ক্ষেত্রে আমাদের লাইন আছে কয়টা, 1 2 3 4, আর ভাগ আছে কয়টা, 1 2 3 4 5। এটা হচ্ছে 1 ভাগ 2 ভাগ 3 4 5, তাহলে দুইটা ভাগ মিলিয়ে তো একটা কন্ট্রোল ইন্টারভাল নাকি। তো এটাকে যদি 5 দিয়ে ডিভাইড করি আমরা হচ্ছে কত পাবো, 20 পাবো। এখন দেখেন এইখান থেকে কন্ট্রোল মানে ইন্টারমিডিয়েট যে কন্ট্রোল লাইন আছে ওইগুলোর কন্ট্রোল ইন্টারভাল কত, 20 করে, 720 740 760 780 800, একদম 800-তে মিলে যাবে, ঠিক আছে। এরপর এই দুইটার মধ্যে আমরা ডিফারেন্স দেখবো, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন নর্মাল কন্ট্রোল লাইন অ্যান্ড ইন্ডেক্স কন্ট্রোল লাইন। কন্ট্রোল লাইন মানে কি, নর্মাল কন্ট্রোল লাইন। এখন ডেফিনিশন হচ্ছে কন্ট্রোল লাইন যেটা কানেক্টস পয়েন্টস অফ ইকুয়াল এলিভেশন, নর্মাল ডেফিনিশন। আর ইন্ডেক্স কন্ট্রোল যেটা এ থিকার কন্ট্রোল লাইন ইউজড ফর রেফারেন্স। এই যে রেফারেন্স মানে এখানে ভ্যালু দেওয়া থাকে, ঠিক আছে। থিকনেস, কন্ট্রোল লাইন নর্মাল যেটা এটা থিন অ্যান্ড লাইন, এখানে দেখতে পাচ্ছি। আর যেটা ইন্ডেক্স লাইন এটা থিক অ্যান্ড বোল্ড, মোটা হয়, ঠিক আছে। আর লেভেলের ক্ষেত্রে, লেভেলটা মানে কি, ভ্যালু লেখা থাকবে, ওইটা হচ্ছে কন্ট্রোল লাইনের ক্ষেত্রে নর্মালি থাকে না। আর ইন্ডেক্স কন্ট্রোলের ক্ষেত্রে লেভেল উইথ ইলিভেশন ভ্যালু, এই যে 700 আর 800-তে আছে। আর যেটা পারপাস, শো ল্যান্ড এলিভেশন অ্যান্ড স্লোপ দেখায়। আর এটা হচ্ছে কি ইন্ডেক্স লাইন যেটা হেল্পস ইন কুইক ইন আইডেন্টিফিকেশন অফ এলিভেশন, দেখলেই তো বোঝা যায় এটা 700 মিটার আর এটা হচ্ছে 800 মিটার, ঠিক আছে। ইন্টারভাল, এভরি কন্ট্রোর ইজ অ্যাট এ সেট ইন্টারভাল 10 মিটার, এটা হচ্ছে 10 মিটার হয়। আর হচ্ছে অ্যাপিয়ার্স অ্যাট এভরি 4th or 5th কন্ট্রোর। এই তো এখানে যে 5 নম্বর লাইনে পাইছি এটা হচ্ছে কত, 4 বা 5-এ পাওয়া যায়। অ্যাট এভরি 50 মিটার ইফ কন্ট্রোল ইন্টারভাল ইজ 10 মিটার। এই যে তাহলে এটার জন্য বলা যায় ইন্টারমিডিয়েট কন্ট্রোল লাইন, ঠিক আছে। এরপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে describe the characteristics feature that may be used while plotting a contour map. contour map plot করার সময় আমরা কি কি ক্যারেক্টারিস্টিক্স দেখব, সেগুলা the following characteristics feature may be used while plotting or reading a contour map। মানে contour map প্লট করার সময় বা আঁকানোর সময় অথবা একটা contour map পড়ার সময় বা দেখার সময় কী কী ক্যারেক্টারিস্টিক্স আসলে আমাদের জানা উচিত বা ফিচার জানা উচিত, সেগুলো হলো প্রথমে হচ্ছে কন্ট্রোল লাইন, তারপরে কন্ট্রোর ইন্টারভাল, ইন্ডেক্স কন্ট্রোর, ইন্টারমিডিয়েট কন্ট্রোর, কন্ট্রোর স্পেসিং, ক্লোজ কন্ট্রোর, স্ট্রিম লাইন বা ভ্যালি লাইন, তারপর হচ্ছে রিজ কন্ট্রোরস, তারপরে হচ্ছে কনসিস্টেন্ট এলিভেশন। তো কন্ট্রোল লাইন হচ্ছে নর্মালি রিপ্রেজেন্টস পয়েন্টস অফ ইকুয়াল এলিভেশন। শুরুতে আমরা যেগুলো দেখছি এরকম হচ্ছে আমাদের হচ্ছে কন্ট্রোল লাইন থাকে, এতটা স্টিপ হবে না, এগুলো হচ্ছে মাইল স্লোপের হবে, এরকম এগুলো হচ্ছে ইকুয়াল এলিভেশন। তারপরে কন্ট্রোর ইন্টারভাল হলো ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন অ্যাডজাসেন্ট কন্ট্রোল লাইন্স, মানে এই প্রত্যেকটা কন্ট্রোল লাইনের ভার্টিক্যাল ডিস্টেন্স যেটা, ওগুলো হচ্ছে কন্ট্রোর ইন্টারভাল।
আর ইন্ডেক্স কন্ট্রোল যেটা হচ্ছে কন্ট্রোলের মধ্যে যে ভ্যালু দেওয়া থাকে, যে লাইনগুলো ধরেন এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 5, এর মধ্যে যে ইন্টারমিডিয়েট কন্ট্রোল থাকে সেগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট লাইনগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট কন্ট্রোল, আর যেগুলো ভ্যালু সহ থাকে সেগুলো হলো ইন্ডেক্স কন্ট্রোল। তারপরে ইন্টারমিডিয়েট কন্ট্রোল তো বললামই, থিনার লাইন্স বিটুইন দ্য ইন্ডেক্স কন্ট্রোল, এই যে এগুলো আমাদের থিনার লাইন। আর ইন্ডেক্স কন্ট্রোল যেগুলো এগুলো হলো মানে থিক লাইন, যেগুলো মোটা। এরপর কন্ট্রোল স্পেসিংটা হচ্ছে ক্লোজ স্পেসিং কোথায় থাকে, যেগুলায় ইন্ডিকেট স্টিপ স্লোপ, যেগুলো হচ্ছে স্টিপ বা হচ্ছে এরকম খাড়া স্লোপ থাকে সেইগুলায় আমাদের ক্লোজ স্পেসিং থাকে। আর ওয়াইড স্পেসিং যেখানে সেগুলো হচ্ছে মাইল্ড স্লোপ, ধরেন এরকম একটা পাহাড় আছে সেগুলো হচ্ছে জেন্টাল স্লোপ থাকে। এরপর হিল, ক্লোজ কন্ট্রোলের ক্ষেত্রে হিল যেটা সেটা হচ্ছে এলিভেশন ইনক্রিজেস টুয়ার্ডস দ্য সেন্টার, মানে ভিতরের দিকে ভ্যালু আস্তে আস্তে এরকম বাড়তে থাকে। যদি এটা হচ্ছে একটা হিল হয়, এই যে ভিতরের দিকে ভ্যালু আস্তে আস্তে এলিভেশন বাড়বে, হ্যাঁ। আর ডিপ্রেশনের ক্ষেত্রে যেটা হচ্ছে পয়েন্ট বা পুকুর, সেটাই এলিভেশন ডিক্রিজেস টুয়ার্ডস দ্য সেন্টার অফেন উইথ হ্যাচার্স, মানে ভিতরের দিকে হচ্ছে ভ্যালুগুলো বাড়তে থাকে আর কি। এরকম এটা যদি একটা পয়েন্ট হয়, এখানে ধরেন 90, এটা 80, এইটা হচ্ছে 70, মানে ভিতরের দিকে ভ্যালুগুলো আস্তে আস্তে বাড়তে থাকে, মানে এটার ভিতরের দিকে হাইট কতটুকু বা কতটুকু খনন করা হয়েছে সেটাই বোঝায়। নেক্সট হচ্ছে স্ট্রিম লাইন বা ভ্যালি লাইন বা ভ্যালি কন্ট্রোলস, যেটায় কন্ট্রোলস ফর্মে ভি শেপ পয়েন্টিং আপস্ট্রিম, হ্যাঁ। আর রিজ লাইন যেটা সেটা হচ্ছে ইউ শেপ ফর্ম করে। আর এলিভেশন কেমন, এলিভেশন হচ্ছে কনসিস্টেন্ট এলিভেশন থাকবে, সেখানে আমরা দেখবো যে হচ্ছে কন্ট্রোল লাইন্স নেভার ক্রস ইচ আদার, মানে আমাদের ধরেন এরকম আছে, এরকম থাকবে, কিন্তু কখনো একটা লাইন আরেকটাকে এরকম ক্রস করবে না, এইটা কিন্তু হবে না, ঠিক আছে। এখন আমরা দেখবো হচ্ছে রিজ লাইন আর হচ্ছে ভ্যালি লাইন। রিজ লাইন আর ভ্যালি লাইন মূলত কি বোঝায়? ভ্যালি লাইনকে আমরা এক্সট্রিম লাইনও বলতে পারি। স্ট্রিম লাইন মূলত দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে যদি আমরা যে লাইনগুলো কল্পনা করি, মানে যেইখান দিয়ে ধরেন ঝর্ণার ফ্লো আছে, সেইখানে যদি আমরা চিন্তা করি এটা যদি দুইটা হচ্ছে হিল হয়, তো এই স্ট্রিম দিয়ে যে লাইনটা ফলো করে সেটাই হচ্ছে কি আমাদের ভ্যালি লাইন। এইখানে যদি আমরা প্রজেকশনটা দেখি, এই যে এইটা একটা পাহাড়ের ক্ষেত্রে আর এইটা একটা পাহাড়ের ক্ষেত্রে মাঝখান দিয়ে যে লাইনটা গেছে সেটা হচ্ছে আমাদের ভ্যালি লাইন। তো এই যে প্রজেকশনটা নিচে যদি দেখি, এই যে এখানে এগুলো হচ্ছে এইগুলো হলো উল্টা ভি টাইপের শেপ, এইটাই ভ্যালি লাইন বোঝাচ্ছে। এই যে 80, 85, 90, 95, 90। এরপর আমরা দেখব হচ্ছে রিজ লাইন। ধরেন একটা পাহাড়ের, এইটা হচ্ছে পাহাড়, এখান দিয়ে হচ্ছে যে লাইনটা ফলো করে সেইটাই হচ্ছে রিজ লাইন। তো সেই ক্ষেত্রে এইগুলো যদি কন্ট্রোল লাইন হয়, এখান দিয়ে যে লাইনটা ফলো করবে সেটাই আমাদের রিজ লাইন। তো নিচে যদি আমরা প্রজেকশনটা দেখি, এখানে যে লাইনগুলো আছে এগুলো কিন্তু ইউ শেপ, এই লাইনটা যে লাইনটা ফলো করে এটা হলো আমাদের রিজ লাইন। তো এই রিজ লাইনের ক্ষেত্রে আর ভ্যালি লাইনের ক্ষেত্রে দুইটাই কিন্তু আমরা দেখব এটা হচ্ছে 90 ডিগ্রিতে ইন্টারসেক্ট করে, হ্যাঁ। যেরকম এই যে রিজ লাইন হচ্ছে আমাদের ইউ শেপের, এটা হচ্ছে একটা পাহাড়ের রিজ দিয়ে লাইনটা নামতেছে, এর জন্য এটা হচ্ছে রিজ লাইন। আর ভ্যালি লাইন মনে রাখবো শর্টকাটে হচ্ছে দুইটা পাহাড়ের মাঝখানে থাকবে, এটা উল্টা ভি টাইপের হবে, এইরকম ভি শেপ। আমরা যদি জেনারেল ডিফারেন্সগুলো দেখি, তো
রাইট ডাউন দ্য ডিফারেন্সেস বিটুইন রিজ লাইন অ্যান্ড ভ্যালি লাইন। ধরেন ডিফারেন্স যদি দেখি তখন রিজ লাইন আর ভ্যালি লাইন হচ্ছে উল্টা, সবগুলো দেখেই ফেলছি। আমাদের ভ্যালি লাইনের ক্ষেত্রে লোয়ার ভ্যালু ইনসাইড দ্য লুপ, ভিতরে আমরা যে এই লুপটা কনসিডার করব সেটার ক্ষেত্রে ভ্যালু কি থাকবে, আমাদের হচ্ছে কম ভ্যালু থাকবে। আর যেটা রিজ লাইন হায়ার ভ্যালু ইনসাইড দ্য লুপ, লুপের ক্ষেত্রে কিন্তু সেখানে বেশি ভ্যালু থাকবে, ঠিক আছে। আর ভ্যালি লাইনের ক্ষেত্রে কন্ট্রোল কার্ড ভ্যালি লাইন অ্যাট 90 ডিগ্রি, আর হচ্ছে রিজ লাইনের ক্ষেত্রে মানে দুইটার ক্ষেত্রে কিন্তু কন্ট্রোল লাইন হচ্ছে রিজ লাইনকে 90 ডিগ্রিতে ইন্টারসেক্ট করে। তো ভ্যালি লাইন হচ্ছে ভি শেপ আর রিজ লাইন হচ্ছে ইউ শেপ। আর ভ্যালি লাইনের ক্ষেত্রে আমরা হচ্ছে কনভেক্স দেখতে চাই, আর রিজ লাইনের ক্ষেত্রে যেটা পাবো সেটা হলো হচ্ছে কনকেভ সাইড এট হায়ার স্লোপ, এখানে স্লোপটা হায়ার থাকে। আর ভ্যালি লাইনের ক্ষেত্রে স্লোপটা হচ্ছে হায়ার থাকে কিন্তু এটা হচ্ছে কনভেক্স সাইড, কনকেভ আপ যেটা বোঝায়। আর রিজ লাইনের ক্ষেত্রে সেটা হচ্ছে কনকেভ ডাউন মানে কনকেভ সাইড। এরপর আমরা দেখব মেথডস অফ কন্ট্রোল সার্ভিং। কন্ট্রোল সার্ভিং এর ক্ষেত্রে বা কন্ট্রোলিং এর ক্ষেত্রে কয়টা মেথড আছে, একটা হচ্ছে আপনার ডিরেক্ট মেথড আর একটা হচ্ছে ইনডিরেক্ট মেথড। এখন ইনডিরেক্ট মেথডে কি কি আছে, মেথড অফ স্কোয়ার, মেথড অফ ক্রস সেকশন আর রেডিয়াল মেথড, এইখানে আমরা দেখব। এখন দেখি কন্ট্রোল সার্ভিংয়ে ইনস্ট্রুমেন্টগুলো কি কি। হ্যাঁ, আমাদের হচ্ছে এই যে লেভেল বা থিওডোলাইট বা টোটাল স্টেশন যেটা ইউজ করি, স্পেশালি লেভেলটা ইউজ করা হয়। আর এই যে এটা হলো স্টাফ রড, এখানে থিওডোলাইটটা সেট আপ করা হয়েছে ট্রাইপডের উপরে, ট্রাইপড লাগবে। এটা আমাদের স্টাফ রড, এটা স্টাফ রড, আর এই লাইনটা হচ্ছে এখানে ডেটা। আর আমরা জানি 1 মাইল সমান 5280 ফিট, এটা মনে রাখবো কন্ট্রোল ইন্টারভাল বের করার জন্য। এখন যদি আমরা ডিরেক্ট মেথডটা দেখি, ডিরেক্ট মেথডে কি হয়, এটা হচ্ছে টাইম কনজিউমিং। ধরেন আমরা হচ্ছে অ্যাজিউম করে নিব একটা এরিয়ার ক্ষেত্রে 99 মিটার বা 98 মিটার বা 100 মিটার, তারপর স্টাফ বসিয়ে বসিয়ে দেখব কোথায় কোথায় 99 মিটার আছে। তো এই এরিয়ার ক্ষেত্রে আমরা 99 এই সব জায়গায় পেলাম, পাওয়ার পরে এইগুলো জাস্ট কানেক্ট করে দিলে একটা ট্রাভার্স বা যেটাই বলেন ফর্ম করতেছে। আর 100 মিটারের আরেকটা নিলাম, সেগুলা এখানে ফর্ম করতেছে, ঠিক আছে। তো ডিরেক্ট মেথডের ক্ষেত্রে আমরা আগে আমরা যে প্রসেসটা এটা একটু দেখি। এটা হচ্ছে আমাদের থিওডোলাইট বা লেভেল। তো এটা সামনের দিকে আমরা জাস্ট ব্যাক সাইড একটাই নিব এখানে। তো ব্যাক সাইড থেকে আমরা হচ্ছে সামনে 4 সাইডগুলো হিসাব করব আর কি। তো এইটা হচ্ছে আমাদের ডেটাম থেকে এতটুক পর্যন্ত হচ্ছে আমাদের এই ডিস্টেন্সটা কি, রিডিউস লেভেল বি পয়েন্টের জন্য। তো হাইট অফ ইনস্ট্রুমেন্ট যদি আমরা বের করতে যাই, সেই ক্ষেত্রে এই ব্যাক সাইড বা এটাকে আমরা বলতে পারি ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিস হাইট। তো অ্যাক্সিস হাইট বা ব্যাক সাইডকে এই দুইটা যদি আমরা যোগ করি, আমরা কিন্তু এই হাইট অফ ইনস্ট্রুমেন্টের যে রিডিউস লেভেল মানে হচ্ছে এই পুরো হাইট অফ ইনস্ট্রুমেন্টটা পেয়ে যাব। এরপর জাস্ট আমাদের যে এই টিরেন অনুযায়ী সামনে যে স্টাফগুলো রাখা আছে 4 সাইডটা বাদ দিলে কিন্তু এই এতটুক যদি আমরা বাদ দিই, তাহলে এই লাইনের সাপেক্ষে হিসাব করলে এতটুক কিন্তু আমরা পাবো। সো তখন সেইটা হচ্ছে কি আমাদের রিডিউস লেভেল, এই পয়েন্টের জন্য রিডিউস লেভেল, এই পয়েন্টের জন্য রিডিউস লেভেল, এই পয়েন্টের জন্য রিডিউস লেভেল। এটা হচ্ছে এতটুকু বাদ দিব, এখান থেকে এতটুকু বাদ দিব, এখান থেকে এতটুকু বাদ দিব। এগুলা তখন হচ্ছে যে লাইনগুলো পাবো সেইগুলো নিয়ে যদি কন্ট্রোল ড্র করি, এরকম ধরেন একটা ক্লোজ শেপ পাবো। তো সূত্রটা হচ্ছে হাইট অফ ইনস্ট্রুমেন্ট ইকুয়ালস টু বিএম মানে আমাদের এখানে যে জানা ভ্যালুটা আছে, এটা আমাদের রিডিউস লেভেলটা বি পয়েন্টের জন্য দেওয়া আছে, সেটা হচ্ছে বেঞ্চমার্ক। তো বেঞ্চমার্ক প্লাস ব্যাক সাইড করলে আমরা এটা পেয়ে যাব হাইট অফ ইনস্ট্রুমেন্ট। সেইখান থেকে যদি আমরা কোনো পয়েন্টের যদি রিডিউস লেভেল বের করতে চাই, সেখান থেকে 4 সাইডটা বাদ দিয়ে দিলেই আমরা রিডিউস লেভেলটা পেয়ে যাব। এখন ডিরেক্ট মেথডের ডেফিনিশনটা যেটা যদি দেখি, ইন দিস মেথড দ্য ডিফারেন্ট কন্ট্রোল লাইন্স আর ফার্স্ট অ্যাজিউম। এই যে বললাম না কত মিটারের জন্য নিব সেটা অ্যাজিউম করব। এখানে আমাদের জন্য 99 মিটার।
and points each contour lines are located on the ground by a level দিয়ে খুঁজবো কোথায় কোথায় আছে. These points are fixed on the ground and their position on the maps are plotted by plane tabling or by other method. This operation is sometimes called tracing out contours. ঠিক আছে, এইখানে হচ্ছে আমরা প্লেন টেবল সার্ভেইং করে বা অন্যান্য সার্ভেইংয়ের মাধ্যমে এই পয়েন্টগুলো ট্রেস করব. ট্রেস করার জন্য এটাকে হচ্ছে ট্রেসিং আউট কন্ট্রোলসও বলা হয়েছে. আজান দিচ্ছে, আমরা আজানের পরে শুরু করব. এখন আমরা ম্যাথ দেখব. তো ম্যাথের ক্ষেত্রে ধরেন বেঞ্চমার্ক দেওয়া আছে 100 মিটার আর ব্যাক সাইড 2 মিটার দেওয়া আছে. তো আমরা হাইট অফ ইনস্ট্রুমেন্ট বের করতে পারবো. এখান থেকে 102 মিটার বের করলাম. বের করার পরে রিডিউস লেভেল কোন একটা পয়েন্টের জন্য ইজিলি বের করতে পারবো. হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে 4 সাইড বাদ দিয়ে দিলে আমরা হচ্ছে 3 মিটার পাচ্ছি. তো এই রিডিউস পয়েন্টগুলো নিয়ে অনেকগুলো থেকে নিয়ে আমরা হচ্ছে কন্ট্রোলটা ড্র করব. এরপর মেথড অফ স্কোয়ার মেথডে ইন দিস মেথড আমি বলি এখানে হচ্ছে ধরেন একটা এরিয়া নেওয়া হয়. ওই এরিয়াকে প্রথমে ডিভাইড করা হয়. ডিভাইড করার পর কন্ট্রোল ইন্টারভাল নিয়ে এখানে প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে পেগ দেওয়া থাকে. পেগ দিয়ে তারপরেও আমরা রিডিউস লেভেল যেগুলো পাবো ওই অনুযায়ী আমাদের এই কন্ট্রোলটা ড্র করব. কন্ট্রোল কিন্তু এরকম মাইল স্লোপই হবে, কখনো এরকম 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 হবে না, বা এটা 2-3 বার দেওয়া যাবে না, এটা তখন ক্রস করে ফেলবে. ঠিক আছে, এখন এটা ডেফিনিশন যদি দেখি, ইন দিস মেথড এরিয়া ইজ ডিভাইডেড ইনটু এ নাম্বার অফ স্কোয়ার. এই যে বক্স বানানো হয়, অ্যান্ড অল গ্রিড পয়েন্টস আর মার্কড ইন দ্য ফিগার. কমনলি ইউজ সাইজ অফ স্কোয়ার ভ্যারিজ ফ্রম 5 মিটার ইন্টু 5 মিটার অথবা 20 মিটার টু 20 মিটার. এর থেকে বেশি নিলে আমাদের হচ্ছে প্রবলেম হতে পারে. প্রবলেমটা কি, আমরা ধরেন 20 মিটার ইন্টু 20 মিটার নিচ্ছি, এরপরে যদি এরিয়া বাড়তে থাকে তখন কিন্তু আমাদের আর্থ হচ্ছে কি স্ফেরিক্যাল শেপের. সেই কারণে দেখা যাবে যে আমরা এই লেংথটা নিচ্ছি কিন্তু এটা পাচ্ছি না, এরকম হতে পারে. তার জন্য এটা মেনটেন করা জরুরি. তখন লেভেলস আর অফ অল গ্রিড পয়েন্টস আর এস্টাবলিশড বাই লেভেলিং. এখানে লেভেলিং ইউজ করবো. দেন গ্রিড স্কোয়ার ইজ প্লটেড অন দ্য ড্রয়িং শিটে প্লট করতে হবে. Reduce levels of grid points marked and control lines are drawn by interpolation. এখানে দেখবো আমরা কিভাবে প্লট করে. ধরেন আমাদের কাছে এখন ইনডিরেক্ট স্কোয়ার মেথড, এটা তো স্কোয়ার মেথডে যেটা ছিল এটা হচ্ছে ইনডিরেক্ট মেথড. ড্র দ্য কন্ট্রোলস অফ 99 মিটার, 100 মিটার, 100.3 মিটার অ্যান্ড 100.4 মিটার, 104 মিটার. এখন যদি আমাদের এটা বের করতে বলে, আমরা শুরুতে এই বক্সটা যদি দেওয়া না থাকে বক্সটা করবো. করার পর হয়তো স্টেশন দেওয়া থাকবে অথবা এই পয়েন্টগুলো দেওয়া থাকবে যে 98 মিটার, 99 মিটার, 100 মিটার, 101 মিটার, 102 মিটার এরকম দেওয়া থাকবে. তো আমরা হচ্ছে লোকেট করব. আমাদের প্রথমে হচ্ছে 99 মিটারের জন্য লাগবে. তো 99 মিটারের জন্য বের করলে এখানে 99 মিটার আছে, আমরা এখানে 99 মিটার পাইছি, এখানে 99 মিটারের পয়েন্ট পাইছি. তো এটা একটা মাইল স্লোপ দিয়ে আমরা এটা ড্র করবো. আর আরেকটা কথা, যদি একটা পয়েন্ট দেওয়া থাকে তখন কিন্তু আমরা এটা ড্র করতে পারবো না. কারণ হচ্ছে একটা পয়েন্ট দিয়ে কখনো আপনারা একটা লাইন ড্র করতে পারবেন না. সো এটা এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, এইদিকে যেতে পারে, নট শিওর, এটা করা যাবে না, ওটা ইগনোর করতে হবে. এখন আমাদের বলছে 101.5. ধরেন এখানে 101, এখানে 102, এর মাঝামাঝি একটা জায়গায় আমরা 101.5, এখানে 101.5 এই পয়েন্টগুলো ডিনোট করবো. 101.5 এমনি নেওয়ার পরে এরকম করে হচ্ছে আমরা মাইল স্লোপ দিয়ে পয়েন্টগুলো যাতে কানেক্ট হয় সেভাবে হচ্ছে ড্র করে দেবো. তখন আমরা এখানে 100 যত পয়েন্টের জন্য নিয়েছি সেটা জাস্ট লিখে দেবো এই পয়েন্টের পাশে. আর যদি ক্লোজ কন্ট্রোল হয়, ধরেন এরকম আমার কন্ট্রোলটা আসলো, তখন এখানে একটা ভ্যালু ধরেন 100 মিটারের জন্য নিয়েছি, তখন এটা এখানে লিখে দিব. যদি ডেফিনিশনটা দেখি, ইনডিরেক্ট মেথড অফ কন্ট্রোলিং. ইন দিস মেথড লেভেলস আর টেকেন at some selected points and their levels are reduced. এই পয়েন্টগুলোতে বসাবো. Thus in this method horizontal control is established first, then the levels of those points found. ঠিক আছে, after locating the points on the plan, reduced levels are marked and control lines are interpolated between the selected points. যেটা বললাম সেটা এখানে বক্স করার পরে আমরা রিডিউস লেভেলগুলো কোন পয়েন্টে কত সেটা বের করব. বের করার পরে
জাস্ট পয়েন্টগুলো মার্ক করব, এনে মার্ক করে এভাবে ড্র করে দিব আর কি, এইটাই। এখন যদি আমাদেরকে বলে যে ড্র দ্য কন্ট্রোল ম্যাপ অফ 98 মিটার, সেক্ষেত্রে আমাদেরকে যদি কিছু না দেয় আমরা অ্যাজিউম করে নিব, তখন ডিফারেন্স হইতে পারে এক একজনের কন্ট্রোল ম্যাপে, সেটা বিষয় না আপাতত। ধরেন আমরা এরকম একটা বক্স নিলাম, এই বক্সটা এরকম নেওয়ার পরে এটাকে আমরা এরকম ভাগ নিয়ে ধরেন এইদিকে 100 ধরলাম, এইদিকে 100, এই পাশেও 100, এই পাশে 100 ধরার পরে এই যে 100 100 100 100 ধরেন বলছে 98 মিটারে ড্র করতে, তাহলে মাঝের পয়েন্টটা আমরা যদি 5 করে ইন্টারভাল ধরি সেক্ষেত্রে এটা হচ্ছে 95 মিটার। হ্যাঁ, এখন যদি 98 হয়, ধরেন এখানে 95 96 97 98 এরকম করে করে 98 সিলেক্ট করলাম, এরপরে হচ্ছে মাইলস অব্দি পয়েন্টগুলো কানেক্ট হয়ে যাচ্ছে, এরকম করে ধরেন এইভাবে আমরা কন্ট্রোলটা ড্র করলাম, জাস্ট ডেমো হিসেবে দেখালাম, আরও প্রিসাইসলি করবেন আপনারা, তখন এটা আমরা পাবো। এখানে একটা নোট আছে, নোটটা হলো যে কন্ট্রোল লাইন পারফেক্টলি স্ট্রেট লাইন হবে না, কখন ইন্টারসেক্ট করবে না, অ্যান্ড মাইল স্লোপ হবে, মানে কি এরকমও হইতে পারবে না আবার একদম এরকমও হইতে পারবে না, জাস্ট এরকম মাইল স্লোপ হবে, এখানে লাইন ওয়াইজ ভ্যারি করবে আর কি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ড্র দ্য কন্ট্রোল ম্যাপ অফ 97 মিটার। সেম প্রসেস, প্রথমে আমরা 100 নিছি, 100 100, এখানে পয়েন্ট, এখানে স্টেশনগুলো দেওয়া ছিল 1 2 2, ধরেন 2 এর জন্য 100 মিটার দেওয়া ছিল, স্টেশন 1 এর জন্য 95 দেওয়া ছিল, এরপর 97 আমরা এখানে পয়েন্ট এখানে পাইছি, এখানে এখানে এইভাবে হচ্ছে আস্তে আস্তে ড্র করে দিচ্ছি। এই যে এই কোয়েশ্চেনটাই পয়েন্ট 1, এই যে পয়েন্ট 1 95 আর কন্ট্রোল ইন্টারভাল 5 মিটার, তো আমরা শুরু যদি 95 ধরি, এদিকে হচ্ছে 100 100 100 নিয়ে এখানে একটা এক এক করে ভাগ করবো আর কি, ডিভাইড করবো। এই যে 1 নম্বর পয়েন্ট থেকে শুরু হয়ে 95 থেকে শুরু হবে, তারপরে কন্ট্রোল ইন্টারভাল 5 বলে দিছে, এখন জাস্ট ড্র করবো 95 নিয়ে এদিকে 100 100 100 এইভাবে। এই যে 1 and 2 এর হাইট অফ ইনস্ট্রুমেন্ট ও 4 সাইড দেওয়া থাকবে, আর এল বের করতে হবে, কেমন হতে পারে, জাস্ট ব্যাক সাইড আর 4 সাইড দেওয়া আছে আর বেঞ্চমার্ক দেওয়া আছে, তখন তো আমরা হাইট অফ ইনস্ট্রুমেন্ট বের করতে পারবো। হাইট অফ ইনস্ট্রুমেন্টের আর এল যদি বের করি তাহলে বি বেঞ্চমার্ক প্লাস ব্যাক সাইড, তখন ওইখান থেকে আমরা 4 সাইডটা বসিয়ে আর এলটা বের করে, মানে রেডিউস লেভেলটা বের করে নিব আর কি। এখন দেখি, ধরেন এটা দেওয়া আছে আমাদের ড্র দ্য কন্ট্রোল ম্যাপ অফ 92 মিটার অ্যান্ড 97 মিটার। এই যে এখানে আরেকটা নোট, এটা আমি অলরেডি বলে দিয়েছি। এখন ধরেন আমাদের ম্যাপটা হচ্ছে এরকম দেয়া আছে 90 মিটার 95 95 95 95, এখানে 100 দেয়া নাই বা এখানেও দেয়া নাই, এগুলো আমরা ইজিলি বুঝতে পারতেছি। এখানে কন্ট্রোল ইন্টারভাল যদি 5 হয়, 95 থেকে এখানে 100-এ আসবে, এখানে 100-এ আসবে, ঠিক আছে। এটা কেমনে বুঝবো, কারণ দেখেন এখানে 95 আছে, এখানে 90, তার মানে কি ভিতরের দিকে ভ্যালু কমতেছে, তাহলে বাইরের দিকে ভ্যালু কি বাড়বে, তো আমরা এটা 100 নিতে পারি, এখানে 100 এখানে 100। সো ধরেন ব্যাক সাইড দেওয়া আছে, 4 সাইড দেওয়া আছে, হাইট অফ ইনস্ট্রুমেন্ট কেমনে বের করে, হাইট অফ ইনস্ট্রুমেন্ট ইকুয়ালস টু বেঞ্চমার্ক প্লাস ব্যাক সাইড, মানে আমাদের বেঞ্চমার্ক দেওয়া আছে এখানে 100 মিটার, তো 100 মিটারের সাথে 20 ব্যাক সাইড অ্যাড করলে ব্যাক সাইড কিন্তু সেম থাকবে যেহেতু একবার নিয়েছি, তো আমরা হাইট অফ ইনস্ট্রুমেন্ট পাচ্ছি 120 120 120, সবগুলোর জন্য সেম। এখন রিডিউস লেভেল বের করার জন্য হাইট অফ ইনস্ট্রুমেন্ট মাইনাস 4 সাইড, এটা করে দিলে এই যে আমরা এই রিডিউস লেভেলগুলো পেয়ে যাব, এইগুলো দিয়েই আমরা আমাদের কন্ট্রোলটা ড্র করব, খুবই ইজি। এখন আরেকটা দেখি, এটা একটু জুম আউট করতে হবে। আচ্ছা, আমরা এখানে পয়েন্টগুলো লিখে নিই। একটা হচ্ছে আমাদের 92 মিটার, এখানে 100 মিটার আর 108 মিটার। এখন আমরা ইয়া করতে পারবো। ধরেন শুরুতে আমার বলছে কি 92 মিটার, এখন দেখবো আমাদের লোয়েস্ট ভ্যালু কোথায়, এই যে 90 92 94, এটা 94 94, তার মানে আমাদের এইখানে এর মধ্যেই হবে কন্ট্রোলটা। ধরেন এখানে 90 94, তাহলে 91 92 93 94, এই যে আমার 92, এখানে 92, এখানে 92, এখানে 92। সো এই পয়েন্ট ওয়াইজ আমরা এইভাবে হালকা মাইল স্লোপ দিয়ে এই কন্ট্রোলটা ড্র করে ফেলব। এটা 90 হবে না, এটা হচ্ছে 92 মিটার জন্য ড্র করছে, এখানে 92 হবে, ঠিক আছে। একটা লিখলে হয়েছে। এরপরে দেখেন 100 মিটার, 100 মিটার আমরা দেখব কই কই আছে,
এইখানে এই যে 98, 99, 100, 101, 102, তো এটা হচ্ছে সেই পয়েন্টটা 100 মিটারে এরকম এই দিক দিয়ে যাচ্ছে, এখানে এখানে এই দুইটার মাঝে, আবার এই দুইটার মাঝে, এই দুইটার মাঝে, এই দুইটার মাঝে, দুইটা দেখবো, দেখতে দেখতে গিয়ে দেখবো যে এক জায়গায় শুরু হয়েছে এক জায়গায় শেষ হয়েছে, বা কন্ট্রোলটা হচ্ছে ক্লোজ কন্ট্রোল থাকবে। তো এবার শুরু করলে এইভাবে যেতে থাকবে, এটাই হচ্ছে আমাদের কন্ট্রোল লাইন। এটা হচ্ছে 100 মিটার দিয়ে শুরু, 100 মিটার শেষ, এইটা কিন্তু লিখে দিতে হবে। এরপর দুই পাশে লিখবো আমরা ইউনিট সহ, আর এখানে ইউনিটগুলো মেনশন করবেন, এটা আমার ভুল। এখানে প্রত্যেকটার জন্য মিটারে শো করতে হবে, কোনো জায়গায় ইউনিট বাদ দেওয়া যাবে না। এগুলো শর্টকাট লেখার জন্য, মানে নোট রেডি করার জন্য করেছিলাম, তো এখানে ইউনিটটা লিখতে ভুলে গেছি, এখানে ইউনিট দিবেন আপনারা, মিটার, ঠিক আছে। এরপর হচ্ছে 108-এর জন্য যদি দেখি আমরা, এরকম একটা এখানে 6, 7, 8, 6, এভাবে আপনারা মেজার করে মোটামুটি আইসাইটের মেজারমেন্টে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি হচ্ছে মাইলস্টোপ দিয়ে জিনিসটা আপনি ড্র করে দিবেন। জাস্ট পয়েন্ট ইন্টারসেক্ট করবে, আমার বাইরে চলে গেছে। পরের কোয়েশ্চেন যদি দেখি, পরের কোয়েশ্চেনে বলেছে 100, 105, 110, 130, 115, 120, 125 এগুলোর জন্য, এগুলো প্রত্যেকটাই কিন্তু মিটার দিতে হবে। মিটার এই পয়েন্টগুলো দেওয়া আছে। ধরেন 130-এর জন্য দেখি, এখানেও লিখতে হবে 130 মিটার। তো এটা যদি দেখি তাহলে ধরেন 127, 28, 29, 30 তো এখানে ধরেন 127, 128.2, 129.2, 130.2 এখানে যদি হয় তাহলে এখানে 130 হবে, বোঝাই যাচ্ছে। তারপরে 131, 132, 131.2 এখানে হলে এখানে 131.1। সো এইভাবে মেজার করে দিয়ে দিবেন। তারপরে এখানে একটা পয়েন্ট পেলাম, পাওয়ার পরে ধরেন এখানে কত আছে, এখানে 124.8, এখানে 133.8, এখন 130 কীভাবে খুঁজবো, 25.8, 26.8, 27.8, 28.8, 29.8, 30.8, তাহলে আমাদের 30 হবে এখানে, ঠিক আছে। তারপরে 31, 32, 33 এমনি চলে যাবে। সো তারপরে হচ্ছে মাইল স্লোপ দিয়ে আমরা এটা ড্র করে দেবো, তারপর দুই পাশে ভ্যালুটা লিখে দেবো কত মিটারের জন্য। এরপর এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দেখেন বেঞ্চমার্ক 30 মিটার দেওয়া আছে, ড্র দ্য কন্ট্রোল ম্যাপ অফ গিভেন ডেটা, ব্যাক সাইড অল স্টেশনে সেম, কারণ মেশিন সরানো হয়নি। এটা মেশিন সরানো হয়নি, এটা হচ্ছে আমরা যখন অন্য চ্যাপ্টারে যাব তখন বুঝতে পারবো। সেইখানে ধরেন আমরা যখন রাইস ফলের ম্যাথ করবো লেভেলিংয়ে, তখন বুঝতে পারবো আসলে এখানে ব্যাক সাইড কিসের জন্য একটা ছিল, কারণ ওখানে আমরা মেশিনটা সরাই, যার কারণে সেখানে আমাদের এই টার্নিং পয়েন্টগুলো আসে। এখানে টার্নিং পয়েন্ট বলতে কিছু নাই, এখানে ইজি। ধরেন স্টেশন 1-এর জন্য ফোর্স, এটা বেঞ্চমার্ক, সবগুলোর জন্য বেঞ্চমার্ক এটা ব্যাক সাইডে, আর স্টেশন ধরেন এই পয়েন্টে আমার বেঞ্চমার্কটা দেওয়া আছে, যেখানে এই পয়েন্টে এখানে এই যে 30 মিটার, আর এটা হচ্ছে আমার ব্যাক সাইড, এখানে মেশিন রাখা আছে। ব্যাক সাইডটা কত দেওয়া আছে, 15। দেখেন সবগুলোর জন্য কিন্তু সেম, 15 দিলাম। দেওয়ার পরে সামনের দিকে কি আছে, বা ফোর সাইডগুলো আছে যতগুলো স্টাফ। প্রথম স্টেশন, এটা স্টেশন ধরেন এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। ফোর সাইড কত, ফোর সাইড 10 দেওয়া আছে, 10 মিটার। এটার জন্য 20 মিটার, এটা 22 মিটার, এটা 25 মিটার, এটা 30 মিটার। তো এখান থেকে হাইট অফ ইনস্ট্রুমেন্ট পর্যন্ত আমরা যাব। এটা সূত্র থেকে, মানে ভিজুয়াল চিন্তা করলে এটা আরও সূত্র মুখস্থ করতে হয় না আসলে। যাওয়ার পরে ফার্স্ট আমাদের ফোর সাইড প্রথমটার জন্য কত, এতটুকু বাদ দিলে তো আমরা এই রিডিউস লেভেল পাচ্ছি, ঠিক আছে, এটা তো পেয়ে যাচ্ছি, তাই না। সো বিএম ব্যাক সাইড দেওয়া আছে। এখন হাইট অফ ইনস্ট্রুমেন্ট হবে দুইটা যোগফল 45 মিটার, 45 বসাবো, টেবিল করে নেব। টেবিল যদি দেওয়া না থাকে, আর দেওয়া থাকলে তো ভালো। স্টেশন 1, স্টেশন 2, 3, 4, 5, এখানে হচ্ছে রিডিউস লেভেল যদি বের করি, হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে ফোর সাইড বাদ দিব, এই ভ্যালুগুলো পেলাম। এইগুলো দিয়ে আমাদের হচ্ছে কন্ট্রোল ড্র করতে হবে। এখন ধরেন এরকম একটা গ্রিড থাকবে, বা গ্রিডে হচ্ছে আপনার পয়েন্টগুলো, স্টেশনটা দেওয়া থাকবে, এটা 1, 2, 2, 3 এই টাইপের দেওয়া থাকবে। সো ওইখানে ধরেন আমাদের স্টেশন 1-এর ক্ষেত্রে আমরা
রিডিউস লেভেলটা কত পাচ্ছি, 35 মিটার। স্টেশন 2 এর ক্ষেত্রে ধরেন 25 মিটার। এটা দিলাম, দেওয়ার পরে এখন আমাকে যদি বলে যে ড্র দ্য কন্ট্রোল ম্যাপ অফ, ধরেন কত বললো 30 মিটার, তখন কি এখান দিয়ে 30 যাবে, বাকি পয়েন্ট ওয়াইজ ধরেন এখানে আমার যদি 2 থাকতো, সেভাবে খুঁজে খুঁজে আমরা ওই পয়েন্ট দিয়ে আমরা এইভাবে ড্র করে দেব, ঠিক আছে। এরপর এটা হচ্ছে বেঞ্চমার্ক 100 মিটার দেওয়া আছে, এখানে কন্ট্রোল ম্যাপ ড্র করা লাগবে 103 এর, 108 এর, 112 এর ব্যাক সাইড অথবা ফোর সাইড গিভেন ইন দ্য কোয়েশ্চেন। এখন স্টেশন ধরেন 1 2 3 4 চারটা স্টেশন ব্যাক সাইড দেওয়া আছে, ফোর সাইড দেওয়া আছে, এই গ্রিডটা দেওয়া আছে, এগুলো হচ্ছে স্টেশন নাম্বার, এগুলো হচ্ছে স্টেশন নাম্বার, কোন স্টেশনের ভ্যালু কত, রেডিউস লেভেল কত, সেটা বসাতে হবে আর কি। ধরেন আমরা বক্স করবো, বক্স করে প্রথমে এই যে এই বক্সটা এখানে স্টেশন, তারপরে ব্যাক সাইড, ফোর সাইড, হাইট অফ ইনস্ট্রুমেন্ট, রিডিউস লেভেল, এখান থেকে রিডিউস লেভেলগুলো বের করলাম। কোন স্টেশন, স্টেশন 1 এর জন্য 100, 2 এর জন্য 105, এবার বের করার পরে এবার কি বলছে, ড্র দ্য কন্ট্রোল ম্যাপ অফ 103, 108, 112 মিটার। এখানে জাস্ট ব্যাক সাইড আর ফোর সাইড দেওয়া ছিল, আর এই গ্রিডটা দেওয়া ছিল স্টেশন সহ, কিন্তু ভ্যালুগুলো বের করে নিতে হয়েছে, আর আমাদের বেঞ্চমার্কটা দেওয়া ছিল, বেঞ্চমার্ক 100 মিটার, এই চারটা ভ্যালু দেওয়া ছিল, বাকিগুলো করতে হয়েছে। এখানে আমরা এই যে এটার বাকি পোর্শন 103, 108, 100, ধরেন এখানে 4 নম্বর স্টেশনের জন্য রিডিউস লেভেল আমাদের কত ছিল, 115, দেখি আমাদের বক্সে তাই আছে নাকি, এই যে 4 নম্বরের জন্য 115, এই যেখানে 115, যেখানে 4 আছে 115 বসাই দিব, যেখানে যত আছে এগুলো বসানোর পরে জাস্ট আগের প্রসেস, ধরেন আমাদের 103 মিটার যেটা, সেইটা কই আছে, 103 হচ্ছে এখানে 1 আর 2 এর 100 আর 105, এই দুইটার মাঝখানে আছে, এইভাবে উঠতেছে, এখানে একটা পয়েন্ট, এই দুইটার 100 আর 105 এর মধ্যে এখানে কিন্তু ইউনিট দিতে হবে, এগুলো ইউনিট দেওয়া হয় না বলে। তারপর পয়েন্ট পাওয়ার পরে জাস্ট যোগ করে দিব, আর যদি দুই পাশে দিয়ে লাইন বেরোয় তাহলে লিখে দিব, আর যদি ক্লোজড কন্ট্রোল হতো আমরা মাঝখানে এক পাশে লিখে দিতাম যে এত মিটারের কন্ট্রোল। সো এবার এই যে কোয়েশ্চেনটা এই টাইপের ছিল, ইলাস্ট্রেট দ্য কন্ট্রোল ম্যাপ অফ এত, এটা দেওয়া ছিল NXR1, এটা দেওয়া ছিল, এবার বের করে ফেললাম 90 to 94 এর মাঝখানে 92 আছে, এবার ড্র করে ফেললাম, এতটুকুই। কন্ট্রোলিংয়ে আসলে পেঁচানোর কিছু নাই ম্যাথ। এরপর লাস্ট একটা কোয়েশ্চেন, রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট মেথড। এটা আমরা শুরুতেই দেখে আসছি, ইনডিরেক্ট মেথড যেটা নট সো অ্যাকিউরেট বাট র্যাপিড অ্যান্ড লেস টেডিয়াস, মানে কি ইনডিরেক্ট মেথডে এটা হচ্ছে অ্যাকুরেট না অতটা, ঠিক আছে, কিন্তু ডিরেক্ট মেথডে মোস্ট অ্যাকুরেট বাট স্লো অ্যান্ড টিডিয়াস। এটা লেস মানে এটা কম ক্লান্তিকর আর কি, বেশি প্যারা নাই, কিন্তু ডিরেক্ট মেথডে একটু প্যারা হয়, এটা এক্সপেন্সিভ, আর ইনডিরেক্ট মেথড হচ্ছে চিপার। তারপরে ডিরেক্ট মেথডটা হিল এরিয়ার জন্য সুইটেবল না, আর ইনডিরেক্ট মেথডটা হিল এরিয়ার জন্য সুইটেবল, ঠিক আছে। আর ডিরেক্ট মেথড হচ্ছে ডিউরিং দ্য ওয়ার্ক ক্যালকুলেশন ক্যান বি ডান, কাজের সময় করা যায় কিন্তু। আর হচ্ছে ইনডিরেক্ট মেথড যেটা, সেটা হচ্ছে ক্যালকুলেশন আর নট রিকোয়ার্ড ইন দ্য ফিল্ড। ডিরেক্ট মেথডে ক্যালকুলেশন ক্যান নট বি চেকড আফটার কন্ট্রোলিং, এটা করা হয়ে গেলে আর কিন্তু চেক করা যায় না। ইনডিরেক্ট মেথডে ক্যালকুলেশন ক্যান বি চেকড অ্যান্ড হোয়েন অ্যাজ রিকোয়ার্ড। এখন দেখি ডিরেক্ট মেথডে কিন্তু পুরো জমিটা মাপতে হবে, তারপর বেশি পয়েন্ট নিতে হবে, মোর টাইম লাগবে, লেবার কস্ট বেশি হবে, ম্যান পাওয়ারও বেশি লাগবে, এক্সপেন্সিভ। কিন্তু যেটা ইনডিরেক্ট মেথড, এটা পোর্শন মাপতে হবে। এখন আমরা এটা আরেকবার দেখে আসি ডিরেক্ট মেথড আর ইনডিরেক্ট মেথডটা, তাহলে আরও ক্লিয়ার হবে ইনশাল্লাহ। এই যে এটা হচ্ছে ইনডিরেক্ট মেথড, হ্যাঁ, জাস্ট হচ্ছে বক্সে ডিভাইড করে আমরা কি রিডিউস লেভেলগুলো বসাই দিতে পারি।
ইনডিরেক্ট মেথড। ইনডিরেক্ট মেথড, এই যে ইনডিরেক্টের মধ্যে মেথড অফ স্কোয়ার, মেথড অফ ক্রস সেকশন, রেডিয়াল মেথড। আর ডিরেক্ট মেথড কি? ডিরেক্ট মেথডে এই যে স্টাফ বসিয়ে বসিয়ে অ্যাজিউম করে, ঠিক আছে, সেক্ষেত্রে পুরো জমিটা মাপতে হবে যে কোথায় কোথায় আছে পয়েন্ট, আমরা তো আসলে জানি না, তার জন্য এটা এক্সপেন্সিভ, ঠিক আছে। এখন যদি দেখি এই যে নট সুইটেবল ফর হিলি এরিয়া, তারপরে ডিউরিং দ্য ক্যালকুলেশন ক্যান বি ডান, করে ফেলা যায়, কিন্তু এখানে ইনডিরেক্ট মেথডে সেটা পসিবল হয় না, কারণ ওখানে লাগে না, আমাদের খাতা হিসাব করতে হয়। এই তো ছিল কন্ট্রোলিং। হোপফুলি আপনারা ক্লাসটা বুঝতে পারছেন, আর যদি কোনো পয়েন্টে বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।